কিবোর্ডটা আছে এইটা হচ্ছে পিসি পাওয়ারের একটা কিবোর্ড। এইটা একটা 98 লেআউটের সাইলেন্ট কিবোর্ড। পাশাপাশি এটা একটা গেমিং কিবোর্ড যেটা কিনা আপনাকে মেকানিক্যাল ভাইব দিতে পারে। মেকানিক্যাল ভাইব দিতে পারলেও এটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল না। শুধুমাত্র আপনার টেবিলের সৌন্দর্য বর্ধনের জন্য এবং যাদের বাজেট একটু কম তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট। এটার প্রাইস ধরা হয়েছে 1200 টাকা। এই দামে অর্থাৎ 1000 থেকে 1200 টাকার মধ্যেই কাস্টমারের সংখ্যা যেমন বেশি তেমনিভাবে চাইনিজ নন ব্র্যান্ড অভিভাবকহীন কিবোর্ডের সংখ্যাও অনেক বেশি। তাই এই অগোছালো মার্কেটটাকে ঠিকঠাক করতে কম্পিউটার সলিউশন বাংলাদেশেই তৈরি করছে পিসি পাওয়ারের এই কিবোর্ডগুলো। কম্পিউটার সলিউশন পিসি পাওয়ার নামে কিবোর্ড ছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট যেমন মাউস, কেজিং, কুলিং ফ্যান, ইউপিএস এর ব্যাটারি, পাওয়ার সাপ্লাই ইত্যাদি নানান ধরনের প্রোডাক্ট তারা বাংলাদেশেই তৈরি করে থাকে। কিবোর্ডের লুকস এবং বিল কোয়ালিটি প্রশংসার দাবি রাখে। এবিএস প্লাস্টিকে তৈরি করা এই কিবোর্ডটার প্লাস্টিক কোয়ালিটি এই দামে এক কথায় অসাধারণ। প্যাকেট যেহেতু দুইটা দিছে আমাদের কাছে, আমি জানি যে দুইটা দুই কালারের, কিন্তু প্যাকেজিং দেখে বোঝার উপায় নাই যে কোনটা কোন কালারের। তো মজার বিষয় হইতেছে যে এইটা প্যাকেজিং এর উল্টা দিকে আছে যে কোথায় কোনটা আছে। যেমন এইখানে দুইটা কালারের মধ্যে চিহ্ন দিয়ে রাখছে। এইখানে সাদাটার মধ্যে, সাদাটা না এটা হচ্ছে সানসেট কালার, মেবি হ্যাঁ সানসেট কালার, এটার মধ্যে চিহ্ন দিয়ে রাখছে ওরা যে এটা সানসেট কালারের। তো পিছনের এই দিকটা দেখে বুঝতে হবে যে আপনাকে যে এটা কোন কালারের। তো আমার মতে পিসি পাওয়ারের এই প্যাকেজিং এ দুই কালারের কিবোর্ড হওয়াতে প্রত্যেকটার কালার ইন্ডিভিজুয়ালি রেখে এখানে প্যাকেজিং করা উচিত ছিল। সানসেট কালারের জন্য সানসেট কালারের ছবি ইউজ করে প্যাকেজিং করা, আর কালো কালারের ছবি ইউজ করে প্যাকেজিং করা। ভেতরে কিবোর্ডটা থাকতেছে এরকম এর মধ্যে কিবোর্ড, আর থাকতেছে একটা কেবল, ডিটাচেবল টাইপ সি টু ইউএসবি কেবল থাকতেছে ভিতরে, আর থাকতেছে এটা পিসি পাওয়ারের ম্যানুয়াল যেখানে লেখা আছে এটা সম্বন্ধে। এই হচ্ছে সাদামাটা প্যাকেজিং, সম্পূর্ণ প্যাকেটটা ম্যাট ফিনিশিং এর। উপরে ছবিগুলো গ্লোসি, হাত দিলে বোঝা যায়, ছবিগুলো ধরা যায়। টেক্সটগুলোও সেম, হাত দিলে টেক্সটগুলো ফিল করা যায়। এতক্ষণ তো দেখছেন কিবোর্ডের বাইরের অবস্থা, চলেন এবার দেখা যাক কিবোর্ডের ভিতরে কি অবস্থা। কিবোর্ড দুটো যেহেতু একই, তো যে কোনো একটা খুললেই হবে আশা করি। এই যে এইখানে একদম সর্বশেষ লেয়ার যেটা, সেটা হচ্ছে একটা স্টিলের চেসিস। কিবোর্ডের সম্পূর্ণ ফ্রেমটাকে ধরে রাখার জন্য এটা কার্যকর ভূমিকা পালন করে। এটা একটা স্টিলের চেসিস। এই লেয়ারটা হচ্ছে আরজিবি লেয়ার। এইটার থেকে আরজিবি রিফ্লেক্ট করে সম্পূর্ণ পিভিসি দিয়ে পুরা কিবোর্ডটাকে ছড়ায় দেয় আলোতে। আর এইটা হচ্ছে কিবোর্ডের সার্কিট লেয়ার। এই লেয়ারের মধ্যে বাটনগুলো দেখেন ডোম অবস্থায় আছে, যার ফলে এইখানে ক্লিক পড়লে কিবোর্ডের সবগুলা বাটন একটা একটা করে কাজ করে। আর এই যে টপ যে লেয়ারটা, এইটাতে কিবোর্ডের বাটনগুলা লুপ করা অবস্থায় আছে, ফলে এইখানে কিতে হিট করলে যখন এই ডোমে যায় হিট করে কি থেকে, পুরা কিবোর্ডের ফাংশন শেষ হয়, মানে সম্পূর্ণ হয় আর কি এখান থেকে। আর এই যে এইখানে হচ্ছে এই কিবোর্ডের সার্কিটটা। এই যে ব্যাকলিট লেয়ারটা, এটাকে আমরা একটু জ্বালায় দেখি যে এটা কীভাবে কাজ করে। আমাদের কাছে টাইপ সি কেবলটা যেটা আছে এটা দিয়ে আমরা জ্বালায় দেখি। এই যে এইখান থেকে, যেহেতু এটা পিভিসি শিট, এই পিভিসি শিটে এইখানে হচ্ছে একটা এলইডি স্ট্রিপ আছে যেটা থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কালার বের হয়, এবং এই ইন্ডিভিজুয়াল কালারটা এই পিভিসির মধ্যে দিয়ে রিফ্লেক্ট করে এবং পুরো সম্পূর্ণ কিবোর্ডটাকে ও জ্বালায় রাখে। আচ্ছা, এখন আমরা এটা আবার নতুন করে অ্যাসেম্বল করি, দেখি যে এটা আবার নিয়ে চলে কিনা। অ্যাসেম্বল করার পরে কিবোর্ডটা ঠিকঠাক থাকে কিনা আর কি। এটা যেহেতু মেমব্রেন কিবোর্ড, এরকম আমি আশা করছিলাম যে খুললে সব কিছু ওলটপালট হয়ে যেতে পারে, কিন্তু এর কোনোভাবে ওলটপালট হয় নাই। তো আপনারা চাইলে পরবর্তীতে যদি এটা কেনার পরে যদি পরিষ্কার করবেন বলে মনে হয়, তাহলে এরকমভাবে খুলে এটা আবার পরিষ্কার করতে পারবেন, আবার অ্যাসেম্বল করতে পারবেন। এখন দেখি অ্যাসেম্বল করার পরে এটা ঠিকঠাকভাবে চলে কিনা। আল্লাহ জানি কি হয়, লাগাই দেখি আগে। ভাই জ্বলছে, দেখি কাজ করে কিনা। একটা নোটপ্যাড ওপেন করি, কাজ করতেছে।
দুইটা কালারে এই প্রোডাক্টটা বাজারে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কালো এবং একটা গ্রেডিয়েন্ট সানসেট কালার। কিবোর্ডের বেস পার্টটা হচ্ছে ডিটাচেবল টাইপ সি টু ইউএসবি কেবল, যেটার রেসপন্স টাইম খুবই ভালো, তবে এই কেবলটা ব্রেডেড হলে আরো ভালো হতো। কিবোর্ডের লাইটগুলো আরজিবি মনে হলেও এগুলো অ্যাকচুয়ালি ব্যাকলিট, শুধু আরজিবি একটা এফেক্ট আছে। এটার কোনো এক্সট্রা অ্যানিমেশন নাই, শুধুমাত্র কালারের ডেপথ বাড়ানো কমানো যায়। এছাড়াও রয়েছে অ্যান্টি গোস্টিং উইথ এন কি রোল ওভার। এই দামের কিবোর্ডগুলোতে সাধারণত অ্যান্টি গোস্টিং ফিচার থাকে না, তবে এইটাতে 19 কি রোল ওভার আছে, যার ফলে গেমারগণ এক্সট্রা সুবিধা পাবে। অ্যান্টি গোস্টিং ফিচার থাকাতে একাধিক চাপ পড়লেও এটার মাথা বিগড়াবে না। এন কি রোল ওভার মানে এন সংখ্যক কিতে অ্যান্টি গোস্টিং ফিচারটা আছে, আর পিসি পাওয়ার দাবি করছে এই এন সংখ্যক কি এর সংখ্যা 19টি, অর্থাৎ ডাব্লিউ, এক্স, জেড ইত্যাদি যেগুলো গেমিং এর জন্য সাধারণত বেশি ইউজ করা হয়, ওই কিগুলোতেই এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যাবে। যেহেতু দাবি করা হয়েছে এটি সাইলেন্ট এবং আমরা ইউজ করে দেখেছি, এটার সাউন্ড একদম নাই বললেই চলে। এটা যেহেতু অ্যাকচুয়ালি একটা সাইলেন্ট কিবোর্ড, যদি আমার মতো এরকম কারো স্পেসে বাড়ি দেওয়ার অভ্যাস থাকে তাহলে এই জিনিসটা সাইলেন্ট থাকবো না, এমনিতে এটা পুরোপুরি সাইলেন্ট। এটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশের প্রায় সকল আইটি স্টোরে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে তাদের অনলাইন স্টোর থেকেও নিতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকছে। আর রেগুলারলি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।